वाह নমস্কার বন্ধুরা, পারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, এদিকে দেখুন ল্যাটা মাছ, নদীর কিন্তু টাটকা ল্যাটা মাছ। আজকে এই ল্যাটা মাছের পুড়ায় নিয়ে ভর্তা করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে নিয়ে যাই। এই যে দেখুন, একদম কিন্তু জ্যান্ত নদীর। এই দেখুন বন্ধুরা, জাল ধরায় দিছি, একটু কয়লা হওয়া অবধি অপেক্ষা করব। বন্ধুরা, আপনারা তো দেখছিলেনই আগে, এইখানে একটা চুলা ছিল, এইখানে একটা চুলা ছিল। যে বৃষ্টি হয়েছে কয়েকদিন থেকে দেখুন, এইখানেরও চুলা নাই, এইখানের চুলা নাই। এখন একটা ইট দিয়া 4 কোনা করে দিছি, 3 কোনা করে দিছি। এখন এইখানেই কয়লা করে নিয়ে মাছটা পুড়ায় নিয়ে মাছের একটা ভর্তা বানাবো। অনেকক্ষণ থেকেই বন্ধুরা জাল দিতেছিলাম, এখন মোটামুটি তাও কয়লা হয়ে এসেছে। এখন এই যে আমি এটার উপরে এই যে এরকম একটা নেট বসায় দিতেছি চুলাটার উপরে। এখন দিয়ে দিব মাছটা এটার উপরে, পুড়ায় নিব। সবগুলো একবারেই দিয়ে দিব। এই মাছটার উপরে কিন্তু বন্ধুরা বেশি কিন্তু আঁচলা থাকে না। এই যে দেখুন, হালকা হালকা, এগুলা কিন্তু পুড়াইলে পুড়ে যাবে। এখন নেটটা নামায় নিয়ে ডাইরেক্ট কয়লার মধ্যে দিয়ে দিব মাছগুলো একটু। এই যে এখন মাছটা কয়লার মধ্যে পুড়বে একটু। এটা বাইর করে দিই। মাছ দিয়ে আজকে ভর্তা করব, তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর আছে 2টা রসুন, আর আছে এখানে একটা কাঁচা পেঁয়াজ। একটু ঝাল ঝাল না হলে পরে কিন্তু ভালো লাগবে না, ওর জন্য এই যে দেখুন এই কয়টা শুকনো লঙ্কা আছে, আমি পুড়াই নেব। পেঁয়াজটা ছুলে নেব এখন। এটা বাটবো পেঁয়াজটা, ওর জন্য একটু কুচি কুচি করে কাটে নিই। যে কাটে নিছি। এই দেখুন বন্ধুরা, সুন্দর মাছগুলো কিন্তু পুরাই নিয়েছি। চলো নামায় নিই এবার। এখন আমি একটু ঠান্ডা হইতে দিব, তারপরে কিন্তু বাইছে নিব মাছটা ভালো করে। বন্ধুরা, এই যে এখন মাছটা আমি ভালো করে বাইছে নিব। এই যে দেখুন বন্ধুরা, এরকম করে বাইছে নিব আমি।
এই দেখুন বন্ধুরা, সব মাছ বাইছে বাই করে নিছি ভালো করে। এখন আমি বাটা করে নিব। দিয়ে দিই 4টা শুকনো লঙ্কা, দিয়ে দিব লবণ, দিব কয়েকটা রোয়া রসুন। কয়েকটা টুকরা পেঁয়াজ দিয়ে দিই, দিয়ে দিব মাছটা। বাইটা নিয়েছি ভালো করে, এখন উঠাই দিব, এগুলো মিক্স করে দিই একটু। এই দেখুন বন্ধুরা, ল্যাটা মাছের বাটা বা ভর্তা, আপনারা যে নামেই ডাকবেন। দেখুন দারুণ লাগতেছে কিন্তু, এটা যদি এইটার সাথে গরম গরম ভাত হয় তাহলে কিন্তু অসাধারণ লাগবে। অল্প একটু সরষের তেল দিয়ে দিব, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এই যে